যে আউল ফাউল বাউল যে এগুলো একটু বাড়ছে, তো এমন পরিমাণ এইগুলারে আল্লাহ দেখবেন এই দেশ থেকে বিতরণ করবে, ওদের সামনে কোনো লোক খুঁজে পাবেন, ওদের পরিবারের লোক ওদের গায়ে থুতু দিবে। ওদের সব রহস্য আমরা বাইর করে দিছি। এগুলা হচ্ছে জাস্ট একটা খবিসের জাত। বলেন তো, যারা তাদের ধর্মের মূল কালচারে বিশ্বাস করে যে মেয়েদের মাসিকের রক্ত খাওয়া লাগবে, মেয়েদের সাথে তাদের যে মিলন হবে এই মিলনের নষ্ট জিনিস তাদের ভোগ করতে হবে, তারা নাম দিবে যে আপনার এইটা হচ্ছে আরশিনগর, আসলে এটার দ্বারা বুঝাবে পাশের বাড়ির ওই সম্পর্ক যেখানে যে তুমি তোমার কুচরিত্রার্থ করতে পারো। তারা বলবে সময় গেলে সাধন হবে না। এই সাধনের মানে হচ্ছে মেয়েদের ঋতুস্রাব হলে তাদের সাথে সঙ্গম করা যায় না, যা কামকু কাম করবে আগে করে নাও। এইগুলো আগে মানুষ জানতো না, মনে করছে এগুলো মারেফতি। এখন বুঝছে এগুলো টাউটামি আর বাটপারি, তোমাদের জায়গা বাংলাদেশে হবে না। আপনি একটা জিনিস বুঝবেন, শেরে বাংলায় কে ফজলুল হক একটা কথা বলে গেছেন যে যখন দেখবে ভারতের দাদা বাদুরা আমার বিরোধিতা করছে, বুঝবে আমি লাইন মতো আছি। বুঝেননি ভাই? আমার কোনো কাজে যদি ওরা বিরোধিতা করে তাহলে বুঝবে লাইন মতো আছে, আর আমার কাজের কোনো প্রশংসা করলে বুঝবে সমস্যা আছে, কেননা ওরা এই দেশের ভালো চায় না, ঠিক কিনা? তা আপনি একটা জিনিস বাংলাদেশে মুখস্থ করে লিখে রাখবেন, যে কাজের সাথে বাম রাম এবং অন্যান্যরা ওইটাকে সমর্থন দিবে, বুঝবেন ওইটার সাথে কোনো ঝামেলা আছে। হুজুররা কিছু বললে যেটার বিপক্ষে মশাল মিছিল করবে, বুঝবেন 100%-এর মধ্যে ঝামেলা আছে, এতে মাথায় ধরুক আর না ধরুক। এটা উসুল বলে দিলাম আপনাদের জন্য প্রিয় ভাইয়েরা। আর দ্বিতীয় কথা, যে আমাদেরকে দিনের ব্যাপারে সচেতন হতে হবে প্রিয় ভাইয়েরা। এই কোরআন এমনি এমনি আসে না আমাদের কাছে। আমি 3টা আয়াত আপনাদের কাছে বলবো, ঠান্ডা মাথাকে খেয়াল করবেন, এরপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার তরুণরা, আমার যুবকরা, ভাই, আমি তোমাদের কাছে দাপট দিয়ে বলতেছি না, অনুরোধের সুরে বলতেছি, তুমি এসে দেখে যাও। আমার বয়স তোমাদের থেকে খুব বেশি নয়, তুমি ইউনিভার্সিটি পার করছো, আমরাও ইউনিভার্সিটি পড়ছি ভাই। আমরা আমাদের জীবন পার করে আসছি, পাবলিক ইউনিভার্সিটি পড়ে আসছি আমরা। তো তুমি তোমার কলেজ লাইফ হয়তো পার করনি, এখনো তো সামনে অনেক সময় তোমার জন্য পড়ে আছে। ইউনিভার্সিটিতে ভর্তি হবে কি না, কি হবে না হবে, আল্লাহ তো সব স্তর পার করছে। সংসারই হয়তো তোমার হয় না, আল্লাহ আমার 4টা মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তা আমাদের সংসারও তো আছে, আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য ভাই, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, পুরা বাংলাদেশের মধ্যে যত ইউনিভার্সিটিতে ভর্তি হয় পাবলিক ইউনিভার্সিটি, সর্বোচ্চ নাম্বার দিয়ে তো আল্লাহ বিশ্ববিদ্যালয়ে ঢুকাইছিল। আজ পর্যন্ত আনব্রেকেবল, এই রেকর্ড কেউ এখনো ভাঙতে পারে নাই। 97.5 মার্ক পেয়ে ইউনিভার্সিটিতে ঢুকছি। বের হওয়ার সময়ও ওই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি, উনি আমাদের গলার মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল দিয়ে বাইর করছে। এটা তোমাদেরকে জানানোর জন্য নয়, নিজের ফখর করার জন্য বোঝাতে চাই ভাই, আমরা তো এইগুলো লেভেল পার করে আসছি। আসার পরে তো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থাপন করছি। তাহলে মুরব্বীরা যদি এরকম করে এসে বসে যেতে পারে, তাহলে তরুণরা যদি না আসে, ইয়াংরা যদি না আসে, তাহলে কেমনেই সমাজ বদল হবে? কার হাতেই সমাজ আপনি রেখে যাবেন? এখানে যারা আছেন দাড়ি পেকে গেছে, তাদের আর লাইফের চাওয়ার পর কিচ্ছু নাই। এই দেশ গঠন করতে হলে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আপনাকে আগাতে হবে, তাছাড়া উপায় নাই। আল্লাহ এটার প্রমাণ দেখাই দিছে। যারা ঘোষণা দিছিল 2041, আবার বলতে বলতে বলছিল এত দূর দরকার নাই 2051, কেউ কেউ বলছিল নামবই না। আল্লাহ এরপরে তাদের বেয়াদবির কারণে, তাকব্বরির কারণে আল্লাহ রাব্বুল আমিন পোলাফান দিয়া থাপড়ায় তাদেরকে বিদায় করছে। এমন বিদায় করছে যে এই দেশে আবার জানাজা হবে কিনা এটাও সন্দেহ আছে। কথা ঠিক কিনা ভাই? আমি কাউকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কথা বলছি না, এই জন্য কখনোই কোনো বিষয়ে বাড়াবাড়ি করা হবে না। এখন দিনের মাহফিল হয়, আপনি আসেন না, এটা তো বাড়াবাড়ি। বাড়াবাড়ি না, বাড়াবাড়ি। তাহলে আসেন আমরা কিছু কথা শুনি প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি যে আয়াতে কারিমাটা আপনাদের কাছে বলতে চাই, যা শুনতে আসলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ বলতেছেন এটা অলৌকিক জিনিস শুনতে তুমি আসছো, অলৌকিক, পুরা অলৌকিক একটা নিয়ামত আল্লাহ তোমার সামনে হাজির করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জানা আয়াত সকলের অর্থ বললেই বুঝে ফেলবেন।
আল্লাহ বলছেন যে এই কোরআন তোমার সামনে দেওয়া হলো, দুনিয়ার সব মানুষ আর দুনিয়ার সব জিন যদি প্রকাশ্য হয়ে যায়, জিন তো দেখতে পায় না কিন্তু সামনে চলে আসছে, টার্গেট কি? আল্লাহ বলছেন তারা এই কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবে। আল্লাহ বললেন আল্লাহর সাহায্য, আল্লাহ রাব্বুল আমিনকে ছাড়া তোমরা যদি এই কামনা করো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, দুনিয়ার সবাই যদি এক হয়ে যায় তারপরেও এই কোরআনের মতো কিচ্ছু আনা সম্ভব নয়। এই কথার প্রতি আপনার আমার ঈমান আছে তো ভাই? কিন্তু ঈমান থাকলেও বুঝ ক্লিয়ার নাই। আপনি মনে করছেন হুজুরদের ওয়াজ শুনছি, আল্লাহ নবী চ্যালেঞ্জ যখন দিলেন, সূরা কাউসারের মতো সূরা বানাতে চেষ্টা করলো, পারল না। এরপরে তারা বলে দিল লাইসা হাদা কালামুল বাশার, এইটা কোনো মানুষের কথা নয়। আপনি মনে করছেন এইটাই বোধহয় আল্লাহ বুঝাইছেন, না না না, আপনি তাফসীর পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান কোরআনের মতো আক্ষরিকভাবে সূরাতে আয়াতে তুমি তোমার উপস্থাপনায় আনতে তো পারবেই না। সাথে সাথে আমি আল্লাহ বুঝাই দিতে চাই, দুনিয়ার সব মানুষ যদি এই কোরআনের মতো বিধিবিধান বানাতে চায়, কোরআনের মতো বিধিবিধানও বানানো সম্ভব নয়। আপনি চোরের জন্য আপনার আকল খাটায় বিচারের ব্যবস্থা করতে পারেন, ডাকাতির জন্য ব্যবস্থা করতে পারেন, কোনো মেয়ে যদি নির্যাতিতা হয়, কোনো মেয়ে যদি সম্ভ্রমহানি হয়, তার জন্য দুনিয়াতে বিচার আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম, দুনিয়ার সব মানুষ আর সব ইনসান যদি এক হয় আর চেষ্টা করে কোরআন যেভাবে পেনাল কোড দিয়েছে এই রকম পেনাল কোড তারা দিবে, আল্লাহ বলছেন এইটাও কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই ঈমানটা আমাদের অনেকের পরিষ্কার নয়। আমি প্রায় মাহফিলে এই জন্য বলি, আপনি সমাজের মধ্যে এমন লোক খুঁজে পাবেন, নামাজের ইসলামের কথা বললে উনি রাজি হয়ে যাবে, রোজার ইসলামের কথা বললে উনি মেনে নিবে, হজের ইসলাম বলবে জীবনে একবার করা উচিত, যাকাত দেই তো ভাই দেই তো, সাধ্যের মধ্যে দেই, কিন্তু যেই না বলবেন আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী, আল্লাহর দেওয়া শরঈ খেলাফা অনুযায়ী এই দেশটা শাসিত হোক, এই সমাজটাই রাষ্ট্রটা প্রবর্তিত হোক, সেই দেখবেন ওই লোকে আমাদের দিকে নখ তুলে বলে, সাইফুল্লাহ ভাইরে তো মনে করছিলাম এটা দলীয় বক্তা নয়, এও দেখি এখন সুযোগ পায় দল করে। আছে না ভাই? আসলে এই দল তো আমি করি না, আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন যারা আল্লাহর পক্ষে কথা বলে তারা হচ্ছে হিজবুল্লাহ। আর আল্লাহ বলছেন আল্লাহর দল যেইটা ওইটাই বিজয়ী হবে, ওইটাই আল্লাহর কাছে একমাত্র গ্যারেন্টেড। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি যেই কিতাব তোমাদের জন্য দিলাম এই কিতাব এমনি এমনি তোমাদের জন্য দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন, ইমানদারদেরকে পরাজিত করার জন্য এই কালাম দেওয়া হয় নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছেন এই হক হচ্ছে এই কোরআন, এই হক হচ্ছে ঈমান, এই হক হচ্ছে আল্লাহর ইসলাম। আল্লাহ বলতেছেন এই ইসলামটা বাতিলের উপরে আঘাত করবে, এই কোরআন বাতিলের উপর আঘাত করবে। আঘাত করে কি করবে? সমাজের মধ্যে গন্ডগোল লাগাই দিবে। আল্লাহ বলছেন না ফাইয়াদ মাগু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না, আঘাত করবে সে ব্রেনে, আঘাত করবে সে তার নৈতিকতার চেতনায়। চেতনায় যদি পরিবর্তন না হয় কি হবে দেখেন তো। বাংলাদেশে এরকম অনেক মানুষ পাবেন, চেয়ারম্যান সাহেবের একটা কথা শুনে কিন্তু আমার বুকের মধ্যে খুব বেশি ভালো লাগছে, এই জিওবা দিয়ে বান্দার একটা টাকা নামে নাই, এ কথা বলার জন্য হিম্মত থাকা লাগবে, ঠিক কিনা? এত সোজা কথা নয়। আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে চেতনায় পরিবর্তন। সিসি ক্যামেরা আছে না নাই, সামনে কে দেখে আর কে দেখে না, এগুলো একটাও হিসাব করে না। ওই ব্যক্তির চেতনার মধ্যে একটা আলোড়ন আসছে, কেউ না দেখলে আল্লাহ দেখে, আল্লাহর সামনে আমারে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলছেন এই জায়গাটাতে এই কোরআন নৈতিকতা দিয়ে আক্রমণ করবে, এইটাই হচ্ছে আল কোরআনের পরিবর্তন, সে একটা চরিত্রবান সমাজ দিবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে দিবে যে বাতিল সেই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ শেষে সতর্ক করে বলেছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। অনেক পণ্ডিত সমাজে পাবা আল্লাহর ব্যাপারে কোরআনের ব্যাপারে পদ্মারি কথা বলে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহর ব্যাপারে কথা বলার আগে দুইবার ভাবো, ঠিক না? সমাজের মানুষকে আপনি কোনোভাবেই খুশি করতে পারবেন না। পারবেন ভাই? বুঝেন নাই না?
আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। সমাজের মানুষকে খুশি করা যায় না। কোরআনে এমন একজন ব্যক্তির নাম আছে যাকে আল্লাহ পয়গম্বর বলেন নাই, কিন্তু কোরআনে তার নামে আলাদা একটা সূরা দিয়েছেন তার জ্ঞানের কারণে। কি নাম? মাশাআল্লাহ, হযরত লোকমান আলাইহিস সালাম। উনি ওনার সন্তানকে কেবল উপদেশ দেন নাই, উনি একদিন বুঝাচ্ছেন সমাজের দিকে তাকায় সব কাজ করা যাবে না, করা লাগবে, সমাজকে বাদ দেওয়া যাবে না। তবে শোনো, আল্লাহকে খুশি করা সহজ, মানুষের কথাই কিন্তু তুমি তোমার ডেস্টিনেশন পরিবর্তন করো না। সন্তানকে বলছেন, বাবারে তুই আমার গাদার পিঠে উঠ, আমি একটু তোরে টানে নিয়ে যাচ্ছি। গাদার পিঠে সন্তানরে উঠায়া উনি যখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন, কিছু লোকের পাশ দিয়ে পার হওয়ার সময় তারা বলতেছে, কত বড় বেয়াদব ছেলে, বাপ যায় হেঁটে হেঁটে আর তার ঘোড়ার উপরে গাদার পিঠের উপরে সন্তান যায়, এই সন্তানের কোনো আকল নাই। ওই লোকগুলার থেকে যখন একটু ফাঁকে গেছেন, লোকমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, বাবা লোকেরা কি বলছে শুনছিস? হ্যাঁ শুনছি, তুই নাম। এখন নামার পরে এবার উনি উঠছেন, উঠার পরে এবার বলছেন, সন্তান তুই টেনে নিয়ে যা। এরপর একটা মোড়, একটা এলাকা পার হচ্ছেন, যে জায়গায় কিছু মানুষ তারা বলছে, আহারে কি বাপরে কি বাপরে, কাজ ভুল না কিন্তু কত বড় নিষ্ঠুর, নিজের সন্তানটাকে টাইনে টাইনে নিয়ে যাচ্ছে, আর নিজের সামর্থ্যবান পা থাকার পরেও সে ওই গাধার উপরে উঠে নিয়ে যাচ্ছে। এইটা কোনো আক্কলবান বিবেকবান, এইটা কি কোনো দয়াদ্র বাবার চরিত্র হতে পারে নাকি? এই সন্তানটাকে উঠাই নিয়ে যাবে, এটাই তো পাবলিক ডিমান্ড করছে। উনি সাথে পার হয়ে যাওয়ার পরে সন্তানকে বলছে, শুনছিস কি বলছে? বলছে এবার নাম বাবা। নামার পরে বলছে, এবার আমরা দুইজন মিলে এই গাধাটা নিয়ে যাই। গাধা ফাঁকা ফাঁকা যায়, কিছু লোকের সামনে দিয়ে যেই পার হয়েছে, পার হওয়ার সময় লোকজন বলছে, হায় হায়, আল্লাহর দুনিয়ায় এরকম ব্যাককল দেখি নাই, দুইজন বলদ হাঁটে যাচ্ছে আর গাধারে ফাঁকা নিয়ে যাচ্ছে। কত বড় বেকুব মানুষ, এত বড় বেকুব হয় নাকি? উনি বলছেন, বাজান কি বললো শুনলি নাকি? ঠিক আছে, সামনে পার হয়ে গেছে, যাই বলছে তুই সামনে বস, আমি পিছনে। এবার দুইজন মিলে গাধার পিঠে উঠে কিছু দূর যাচ্ছে, কিছু লোকজন দেখার পরে বলতেছে, আহারে আল্লাহর দুনিয়ায় মানুষ কত খারাপ হয়, দুইজন রে দেখো, একটা অবলা প্রাণী, লোড অত নিতে পারবে না, কিন্তু দুইজন দামড়া দামড়া বেটা উঠে বসে আছে একটা গাধার উপরে। উনি বলছেন নাম বাবা। নামার পরে বলছে, দেখছো তো তুমি মানুষকে কোনোদিন খুশি করতে পারবা না, তুমি যেমনেই করো মানুষ তোমার জন্য সমালোচনা করবে। আমি আপনারে বুঝানোর জন্য বলতে চাই, আল্লাহর তরিকায় যদি আপনি চলেন, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি ডেডিকেটেড হন, বহুত লোক বহুত কথা বলবে, লোকের কথায় কি বা যায় আসে। আমার টার্গেট যদি জান্নাতে যাওয়া হয়, সিরাতুল মুস্তাকিম হয়, মানুষের সব কথা আমলে নেওয়া যাবে না, ঠিক না? বহু লোক বহু অফার আপনার কাছে নিয়ে আসবে, নো, আমার সুযোগ নাই, আমি লোক দেখে কাজ করি না, লোককে সম্মান করি, মানুষ সামাজিক জীব, সেটাতে আমার সম্পৃক্ততা থাকবে, কিন্তু লোকে কি বলবে এইটা আমার কোনো ফ্যাক্ট না। বয়সই হয়নি দাড়ি রেখে দিছে, মলবি মলবি বলে না, মলবি বলে ওরে খেয়াবাচ্ছ, দাড়ি রাখার কারণে ওরে মলবি বলে। কয় কি রে তোর কাপড় শর্ট পরছিল না কি রে? কয় কেন, তোর প্যান্ট দেখি উপর দিকে উঠে গেছে রে, হাঁটুর নিচে প্যান্ট বানাইছিস, কোন দর্জি? অথচ বুঝে সুঝেই টাকনুর উপরে পড়ছে, কিন্তু আপনার কোনো বন্ধু ওটাকে আনস্মার্ট খেতাব দিয়েছে, ঠিক কিনা? বলে তোর কি কোনো জিএফ টিএফ আছে? বাবা থাকবে কেমনে, তোর তো কোনো কালচারের মধ্যে আসতে পারি না। 15টা আমার পিছে সিরিয়াল, ও চিন্তা করছে, ও হারাম বাদ দিয়া আল্লাহর দিকে আছে, আর আপনার হারাম বাদ দেওয়ার কারণে আপনারা আনস্মার্ট বলে। এরকম লোক দুনিয়ায় আছে না ভাই? বাপরে পর্দা, আবার হাত মোজা লাগাইছে, কবে থেকে তুই এত বড় হুজুরনি হলি? বলে কিনা, তোর মারে দেখি পর্দা করে না, তুই এত পর্দা করে কি করবি? খোসা দেয় কিনা? লোকের কথায় কিবা আসে যায়। জান্নাতের রাস্তা ঠিক করলে লোককে সব সময় আমলে নেওয়া যাবে না। আর দুনিয়ার সবচেয়ে কঠিন বাস্তবতা, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা সবচেয়ে কঠিন, ঠিক কিনা? তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেট কি হবে? আল্লাহ। রাজি তো আমরা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আরেকটা আয়াত বলি আপনাদের কাছে, যেটার মধ্যে আপনাদের এই যে সামগ্রিকভাবে আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আসে। 1450 বছর আগে যেভাবে দুনিয়া ছিল, এখন তো অনেক আগায় গেছে, কেমনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই
যে আমাদের ব্যবস্থাপনা এটার সাথে কি আমাদের শরীয়ত কি রিলেট করে কিনা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন আপনাকে যেইটা দিলাম এটার তুলনা তো নাই, আর আমি আল্লাহ এইটার উত্তম ব্যাখ্যাটা এইটার মধ্যেই ঢুকাই দিয়ে রেখেছি। তুমি এর ভিতরে যত ঢুকবা আল্লাহ বলছেন তত বেশি তুমি এখান থেকে তোমার জীবনের পথ ও পদ্ধতি আহরণ করে নিতে পারবা। অতএব কোরআন একদম কিয়ামত পর্যন্ত আপ টু ডেট। কোরআন ছাড়া এত আপ টু ডেট আর কোনো কিছুই আল্লাহ দুনিয়াতে দেন না। সুবহানাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমি এটা অ্যাকসেপ্ট করে নিছি। আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আপনি আর সেটাকে কিভাবে রিলেট করবেন? সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের মধ্যে ঢোকেন বিস্মিত হয়ে যাবেন। একটা ছোট উদাহরণ মনে পড়লো বলি। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য একটা মাছির উদাহরণ দিচ্ছি। কিসের উদাহরণ? খুব ভালো করে খেয়াল করেন। আমি তোমাদের জন্য একটা মাছির উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন ওই মাছি যদি তোমার কোনো খাবারের উপরে পড়ে আর কিছু খেয়ে ফেলে, দুনিয়ার কারো সাধ্য নাই যে ওই মাছির থেকে আর খাবারটুকু তুমি বের করে নিতে পারবে। আপনি বুঝছেন এটার মানে? ধরেন ডোনাল্ড ট্রাম্প বসে আছে, ভ্লাদিমির পুতিন এই পাশে বসে আছে, ধরেন পৃথিবীর আরো হ্যাডম সব লিডার যারা বর্তমান পৃথিবীকে বলছে 250 বার পৃথিবী ধ্বংস করে দিতে পারবে, পারমাণবিক বোমা এই পরিমাণ আছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা মাছি পো করে কোনোভাবে আইসে ওর একটা খাবারের মধ্যে বসছে, সাথে সাথে খেদাই দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প এত মাইন্ড করছে যে বেয়াদব, এটারে আমার লোকের সামনে আমার মাছি বলে, এটা প্রেস্টিজিয়াস ব্যাপার। তবে মাছির যা হয় হবে, আর যারা এটা দেখশুনের দায়িত্ব আছে তাদেরকে দায়িত্ব দিলাম, ওর পেটের থেকে অন্তত খাবারটা বাইর করো। বিশ্বাস করেন ভাই, সায়েন্স বলতেছে যখন কোনো মাছি কিছু খায়, খাওয়ার সাথে সাথে ওর একটা লালা আসে, ওই লালা দিয়ে একটা ছোট্ট টিউব হয়, সেটা মাইক্রো সাইজের টিউব হতে পারে। খাবারটা মাইক্রো সেকেন্ডের মধ্যে ঠেকানো মাত্রই টিউবের মধ্যে চলে যায়। আর টিউবের মধ্যে এমন কতগুলো রাসায়নিক যৌগ আছে, 1 সেকেন্ডের মধ্যে ওইটার খাবারের মূল যে হালত ওইটা পরিবর্তন করে ওর উপযুক্ত করে দেয়। আপনি যদি মাছিরে ধরেও অপারেশন করেও পেট চিরেও ওই মাইক্রোটাও বের করেন, আপনি পূর্ণ হালতে বের করতে পারবেন না। যদি বের করতে পারতেন কোরআন তো উল্টা হয়ে যেত। আল্লাহ বলছেন তুমি তার পেটের থেকে খাবারকে পূর্ণরূপে আর ফেরত আনতে পারবে না। তাহলে এক মাছির কেরামতির কাছেই আমরা শেষ। কোরআনে যেটা 1400 বছর পরে আবিষ্কার, আর আল্লাহ বলে রাখছেন 1450 বছর আগে। তা আপনি ভাবতেছেন কেমনে আমি সব জেনে ফেলছি, সব বুঝে ফেলছি? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দাকে দেওয়াই হইছে অল্প, আপনি বুঝলেন কেমনে? ঠিক কি না? আমি তো কত জায়গায় উদাহরণ দেই। অ্যারোগেন্স অফ নলেজ, দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিংস। অ্যারোগেন্স অফ নলেজ, এটা ভালো না। জ্ঞানের বাহাদুরি, সব বুঝালছি আছে না ভাই? কচু বুঝছে। 1980 সালে আপনার বাড়িতে একটা ফ্যান ছিল, আর ওইখানে একটা সুইচ, কেউ বলছে যে ভাই ফ্যানটা চালা, ওই যে সুইচ ওই জায়গায় চাপ দে। ওই লোক বলছে আল্লাহ আমার সাথে তামসা করার আর কি করা, নাকি এই লোকের মাথা ডিস্টার্ব হলো? কেন? ওই ফ্যান এই জায়গায়, সুইচ ওই জায়গায়, তাত্তুরের কোনো সংযোগ নাই, কিচ্ছু নাই। 1980 সালে এটা দেখলে মানুষ পাগলা বলতো, কথা ঠিক কিনা? কিন্তু 2020 সালে যদি আপনার তার উপর দিয়ে যায়, মানুষ বলবে এর কোনো রকম ইন্টেরিয়র, এর কোনো রকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই ছিল না, এর কোনো রকম ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ধারণাই ছিল না। এত সুন্দর বাড়ি আর ব্যাককল উপর দিয়ে তার দিছে, তার দেওয়া লাগবে ভিতর দিয়া, ঠিক কিনা? 80 সালে যা আপনার কাছে অবাস্তব, 2020 সালে ওইটা করলেই অবাস্তব, ঠিক কিনা? তা আপনি কিভাবে ফুটানি মারে বলেন? আপনারে 1990 সালে কেউ বলছে এই যে ভাই, হ্যাঁ এই লোহাটার সামনে মুখ ধরেন, আপনার বেটা সৌদি আরব থাকে না, আপনি ভরভরে আপনার ব্যাটারি এখানে দেখতে পাবেন। তো বলবো আহা তোর বাপ তো পাগল ছিল না, এত অল্প বয়সে ব্রেন ডিস্টার্ব হয়ে গেল, ভালো করে ট্রিটমেন্ট করলে আল্লাহ চাই তো ভালো হবে, এর জন্য একটু পাবনা কেউ নেও। কে 1990 সালে তাই বলতো। আর 2020 সালে আপনাকে বলতে হয় না, আপনি জানেন এই জায়গাতে তাকালেই
হোয়াটসঅ্যাপে, ইমোতে, উইচ্যাটে, মেসেঞ্জারে আপনি দেখতে পান, তাহলে ওই সময় যেটা অবাস্তব কয়দিন পরে আপনার কাছে বাস্তব। আরও তো প্রযুক্তি আগাতে আগাতে এমন হয়েছে, আমার কাছে অ্যাপস আছে, আমার বাসার বেডরুমে এখন কয়টা লাইট জ্বলতেছে, আর আমার বাসার বেডরুমে এখন এসি চলতেছে কিনা আমি চাইলে এখান থেকে টার্ন অন দ্য এসি এইটুক বললে আমার এসি অন হবে, আবার টার্ন অফ দ্য এসি বললে অফ হয়ে যাবে। এটা কি অবাস্তব না বাস্তব? এটা যদি 20 বছর আগে বলতো আপনি কি বলতেন? আন্দাজি গাঁজা খড়ি গপ্প বলো না, তুমি গাঁজা কোথার থেকে খাইছো, হ্যাঁ কথা বল, ফাট পাগলা, বলতো কিনা? আপনি কেন জ্ঞানের বাহাদুরি দেখান? আল্লাহ যে কিতাব দিয়ে বলছে ও আহসানা তাফসিরা, আমি সব ঢুকাই দিছি এর ভিতর, আপনি তো এই জায়গায় স্যালেন্ডার করে চুপ করে থাকবেন আল্লাহ তোমার কথাই ঠিক। অতএব এটা দ্বারা যদি পৃথিবী চালিত হয়, এটা দ্বারা যদি দেশ চালিত হয়, রাষ্ট্র চালিত হয়, ওটা যত সুন্দর হবে পৃথিবীর কারো দ্বারা সেটা সম্ভব নয়, ঠিক কিনা? বুঝেন না কেন? কিসের পণ্ডিতি লাগায় আন্দাজে ঘোরাফেরা করতেছে আর মনে করছে সব জানে ফেলছি, কিচ্ছু জানি নাই এখন পর্যন্ত। আপনি মঙ্গল পর্যন্ত গেছেন, 2028 সালে যাবে, আর মঙ্গল আড়ালে যাবে, যাওয়ার পরে বলতেছে ও ভাই মঙ্গল পর্যন্ত যায়, মনে করো না বিরাট কিছু করে ফেলছে। প্রথম আসমান যে কোথায় আমাদের জানা নাই, স্কাই ইজ ব্লু, ইংরেজি একটা শিখছে, স্কাইয়ের লেন্থ কতটুকু, কত দূরত্ব প্রথম আসমান, বিজ্ঞানীরা এখনো কুমার করে মারতে পারে নাই, মাপ করে বের করতে পারে নাই। মঙ্গল পর্যন্ত যাওয়ার পরেও পৃথিবীতে যতগুলা বালিকণা আছে এর থেকে বেশি আসমানের তারা আছে। আল্লাহু আকবার বলেন। কিসের জ্ঞান নিয়ে ঘুরতেছি, কিসের ফুটানি আমাদের? একটু চিন্তা করা লাগবে তো ভাই। আবার দ্বিতীয় আরেকটা চিন্তাও আছে, সব আপনার মাথায় ধরবে, কথা বললেন না যে মুরব্বী ধরবে, পণ্ডিতি করবেন না, চোখে দেখে না, হাতে একটা রিমোট নিছে, এরকম করে ব্যাকা করে তাকায়া লাল বাটন বাইর করে টিভিতে চাপ দিছে, চাপ দিয়ে টিভি অন হয়েছে, হয়েছে না? কেমনে অন হলো ভাই? এখানে রিমোট আপনার, ওখানে চাপ দিলেন, সামনে হাত দিলে কি টিভি চলবে? মধ্যে আড়াড়ি কিছু একটা বাধা দিয়েছেন, চলবে? তার মানে আপনি দেখতে পান না, এরকম একটা রে আছে ইনফ্রারেড, যেইটা দিয়া ওই টিভি পর্যন্ত যায়, তা আপনি তো এটাই দেখতে পান না, কিন্তু বিশ্বাস করে চাপ দিয়ে আপনি টিভি অন করে ফেলতেছেন। তাহলে আপনি খালি দেখা 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 করেন কেন? আপনি আল্লাহ শরীয়তের প্রতি বিশ্বাস করছেন জন্যই আপনার নাম হচ্ছে মুসলিম। আপনি বলছেন সামি'না ওয়া আতা'না, এই জন্যই আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছে, ঠিক না? যারা পণ্ডিতি করতে আসবে তাদেরকে এই যুক্তিগুলা দিয়ে বলবেন ভাই অত কিছু বুঝি না, আল্লাহ বলছে এটা ঠিক, এটাই ঠিক, আর কিচ্ছু চিনি না। খবরদার, এক কাপ চা আর এক সিগারেটে ইমান বেচেন না, আর বহুত বেচা দিচ্ছেন আপনারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের দোয়া মনে কাজ দিচ্ছে না ভাই? কাজ দিচ্ছে না? চলেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে একটু প্রবেশ করি। প্রিয় ভাইরা, আমরা গরম লাগতেছে দেখছেন, কালকে ঠান্ডায় পড়ে যাচ্ছিলাম, আজকে এখন গরম লাগতেছে। আমরা কুরআনুল কারীম এবং হাদিস থেকে আজকে মূলত আমি মনে করছি আপনাদের কাছে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই দুনিয়াতে আপনারা আছেন তো ভাই? তরুণরা, ইয়াংরা আছেন তো ভাই? কারা কারা আছেন দেখে একটু হাত উঁচু করে দেন। থামেন থামেন থামেন, হাত উঁচু করেন। বাহিরে যারা আছে ওরা অনেকেই মনে করতেছে কি ভিতরে বোধহয় লোকজনই নাই, খালি মাইকে শব্দ, এরকম কিছু লোক আছে না ভাই? তো তাদেরকে একটু জানান দিতে হবে। হাতটা টান করেন তো, সোজা করে বাবারা, সোজা করেন, করছেন সবাই? এবার একটু ভাই ভাই ফ্যান দিয়েন না ভাই, ফ্যান দিয়েন না, ফ্যান দিয়েন না, ফ্যান দিতে বলি নাই তো, গরম লাগতেছে মানে তো ফ্যান দিতে বলি নাই, কাশি হয়ে যাবে এক্ষুনি। হাত সোজা করছেন, হাত সোজা করছেন, হাত ছয় টান করে। চাচা কি চাচা, মাফলার আল্লাহ চাচা কি দুই হাত সোজা করেন, দুই হাত, হ্যাঁ আপনারা আমাদের শক্তি। হাত সোজা করছেন সবাই, গলাটা পরিষ্কার দেন। আমি জোরে বলবো না, আস্তে বলবো, কিন্তু আপনারা একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, পারবেন ইনশাল্লাহ? এই মাঠে কোনোদিনও ঘোড়ার সালে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন বাবা? হাত নামান, হাত নামান। যারা যারা পারবেন না তারা হাত তোলেন, যে হুজুর আগেই বলে দিলাম আমি জোরে তাকবীর দিতে পারবো। ওই জোরে পারবে না, বাচ্চা মানুষ, ও আগেই বলছে বাবা আমি পারবো না, ছোট মানুষ, ছোট ইনোসেন্ট না ইনোসেন্ট, পারবেন ইনশাল্লাহ? ঠিক আছে, আমি লিল্লাহে তাকবীর বললে আকাশ বাতাস ফাটায়া আল্লাহু আকবার বলে হাত দুটো আসমানের দিকে মারিয়ে দিবেন একবার। রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা,
আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ, যারা এই তাকবীর মিস করছে এরা আগামী 1 বছর তকদির মিস করছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক। চলেন, কিছু প্রশ্নও আসছে, প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। আজকে মূলত আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে, ভাই, এই দুনিয়াতে অনেক ধরনের গুণাগুণ আছে, যেই গুণাগুণগুলি মানুষকে অর্জন করতে হয়। আবার অনেক গুণাগুণ আছে যেটা মানুষকে অর্জন করতে হয় না। শ্রেষ্ঠত্ব মানুষের দুইভাবে, একটা অর্জিত নয়। ধরেন, কেউ একজন লম্বা, কেউ একজন বেটে, কেউ একজন মোটা, কেউ একজন চিকনা, কেউ একজন সাদা, কেউ একজন কালো, কেউ একজন ইথিওপিয়ান, কেউ একজন অ্যারাবিয়ান। এটা কি তাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আপনি কত লম্বা লোক দেখছেন? আমি দেখছি লম্বা লোক মক্কা শরীফে তওয়াফ করতেছি। ও বাবা, আমার আব্বা বলে দিছে, খবরদার, মাথাফে যদি পিছন থেকে ঘুতা লাগে, পায়ে অনেক সময় নখ লাগে, কোনো সময় পেছনে তাকানো যাবে না। পেছনে তাকালে মানুষ কষ্ট পাবে। এদের আমি পেছনে তাকাই না। কিন্তু তওয়াফ করতেছি আর দেখি এক লোক খালি হাত দিয়া আমার এ জায়গায় ঘুতা মারে। কথা হলো, ভাই, দেখবো না বুঝলাম, কিন্তু এই ঘুতা কতক্ষণ সহ্য করা যায়? পরে চিন্তা করছি যে কিছু বলবো না, কিন্তু অন্তত লোকটাকে তো আমার দেখা দরকার। পরে আস্তে করে তওয়াফ করতে করতে ডাইনে তাকালাম, তাকায় দেখি লোক নাই, একজনের পেট দেখা যায়। ওর মাথা এরকম করে তাকায় দেখি ও আমার থেকে 2.5 হাতের উপরে লম্বা। আসলে ওই লোক আমাকে একবারও ইচ্ছা করে ঘুতা দেয় নাই। ওর হাত যখন স্বাভাবিক, আমি তখন ওর মুখ বরাবর। আর নর্মাল হাত চললেই আমার মুখে ঘুতা লাগে। বাপরে, লম্বা। আরেকবার দেখছি কালো লোক, খেলা হচ্ছে টিভিতে। আমি চা খাওয়ার জন্য দোকানে গেছি, যাই দেখি খেলা হচ্ছে, কিন্তু দেখি কি রে, টিভির মধ্যে থেকে মাঝে মাঝে স্ক্রিনের মধ্যে থেকে আলো জ্বলে আবার বন্ধ হয়। অনেকক্ষণ খেয়াল করলাম যে এরকম হয় কেমনে রে। তাকায় দেখি বাবা, ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার হেলমেট পরে আছে, ও যখন সুইংগাম খাওয়ানোর জন্য এরম করে তখন আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। এরম কালো প্লেয়ার দেখছেন না ভাই আপনারা? তাহলে পৃথিবীতে সাদা, কালো, লম্বা, বেটে, এইগুলা আমাদের অর্জন নয়, এইগুলা আল্লাহ তার পক্ষ থেকে দিছেন। এটা আমাদের কোনো কল্যাণ অকল্যাণের সাথে সম্পৃক্ত নয়। মনে থাকবে, এটা বলার ব্যাকগ্রাউন্ড আছে, এমনি বলতেছি না, যাতে আপনার সাথে আলোচনাটা ভিতরে থেকে যায়। আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই, আমি কাশি ঠেকাচ্ছি আর কথা বলতেছি, কিন্তু আমি, প্রিয় ভাইয়েরা, আর একটা অর্জন আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহ ভীরু, এইটা অর্জন করা যায়, এমন কোয়ালিটি যেটা অর্জন করা যায়, এই অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেরাজে গেছিলেন, জানেন তো? আসার পরে বলছেন, বেলাল এদিকে আসো। কি ব্যাপার? আমি জান্নাতে গতকালকে আল্লাহ আমাকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, তুমি যে এই খরম পরে ঠাকাস ঠাকাস করে হাঁটো, আমি তো চিনি তোমার খরমের শব্দ কেমন। জান্নাতের ভিতর তোমার খরমের শব্দ পাইছি। বিলাল তোরা বুক ফাইটে গেছে, কাইন্দে দিছে। আল্লাহ কি বলেন ইয়া রাসূলুল্লাহ? কি বলেন মানে? কি আমল করা বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন এর বাইরে আমি কিছু করি না। না না, কিছু একটা আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমল জানি না, আমি যখন অজু করি না তখন আমার খুব আনন্দ হয়, আল্লাহ আমার এত সুন্দর পাক সাফ করালো, সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আল্লাহ তোর এটা এত পছন্দ করছে, বেলাল দুনিয়ায়, বেলাল যে জান্নাতে যাবে তার পায়ের শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায়ের শব্দ শুনাই আনছে। সুবহানাল্লাহ। তার মানে এটা অর্জন করা যায়, ঠিক কিনা ভাই? অর্জিত গুণ। আজকে আমরা যেটা বলবো, মানব জীবনে এমন 5টা গুণাগুণ আছে
যেই 5টা গুণাগুণ একটু আনইউজুয়াল, একটু ভিন্ন রকম, কিন্তু এই 5টা গুণ বান্দাকে আল্লাহর কাছে অনন্য করে তোলে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা কি এটা শুনে যাব ইনশাআল্লাহ? খালি শুনে না আমল করার নিয়তে? তা আপনারা হুজুরের না ভুল ধরবেন। আমি বললাম শুনে যাব, আপনার বলেন ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর খালি শুনে যাব কেন? এটা না আমল করার নিয়তে যাব রাজি আছি তো? তাহলে একসাথে বলতে হবে, আজকে আলোচনা হবে অনন্য গুণ কয়টা? সবাই বলে নাই কয়টা? বাচ্চারা হাত সবাই রেডি করেন, ডান হাত বার করেন বাবা। হ্যাঁ, আরাম করে বসেন, ওরম করলে বসলে হয়, লেটা করে বসেন, রিল্যাক্স, একদম আরাম করে বসেন। আমি বলবো কয়টা, হাত তুলে বলতে হয় 5টা একসাথে। পারবেন না ইনশাল্লাহ? চলেন তাহলে বলেন তো, যে মানুষের জীবনে অনন্য করে তোলে এরকম গুণাগুণ কয়টা? আরেকবার হাত সবাই ওঠে নাই, কয়েকজন ফাঁকি দিয়েছে আমি দেখছি, কিন্তু কয়টা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন হুজুর এটা লাভ কি? এটার লাভ আছে। আগামীকালকে আপনারা বলবেন বক্তা আসছিল একটা ভাই ফাটাফাটি। একজন বলছে ভাই আমি ঘোড়াশালে কাজে আটকাই গেছিলাম, কি ফাটালো তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না বাবা? এই দিন শেষ, ফাটাফাটির দিন শেষ, জোড়া লাগানোর বাংলাদেশ। এখন এই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, কালকের থেকে এই ওয়াজের মুফাসসির আপনাকে হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে 5টা গুণাগুণের ব্যাপারে আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার বুকে যারা ঈমান আনার পরে বসে থাকে না, আমলে সলে করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন এরাই তো কল্যাণের পথে আছে। আল্লাহ এরপরে বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, এরকম মনে করো না যে তাদের কোনো প্রতিদান নাই। দুনিয়ায় আপনি এরকম অনেক মানুষ দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, ফজরের নামাজের এমন মুসল্লি মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়ায় যায়, কিন্তু সারাটা জীবন শ্রমিক হিসাবে ছিল, সারাটা জীবন রিক্সা বয়ে বেড়াইছে। আমি দেখলাম এত সালাত আদায় করলো, ফজর মিস করলো না, তার ভাগ্য তো পরিবর্তন হলো না। এরকম লোক আছে কিনা না ভাই? আমি এরকম অনেক চায়ের দোকানদার চিনি, জোহরের 1:25 হয়ে গেছে, দোকানের সব সামনে রেখে দেয়, কেবলমাত্র একটা কার্ড ঝুলাই দেয় নামাজের বিরতি। দুনিয়া একদিক, ওই বেটা নামাজ বাদ দেয় না, মসজিদে চলে যায়, কিন্তু বলে জিজ্ঞাসা করবেন কতদিন ধরে চায়ের দোকান করো? কয় 25 বছর হলো চায়ের দোকান করি। তার মানে তকদির আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতেছি পরিবর্তন হয় নাই, কিন্তু আল্লাহ বলতেছেন না না, তোমার দৃষ্টিভঙ্গি সব সময় তুমি 100% দেখতে পাও না। কি দেখেন আল্লাহ? জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন পাদদেশ দিয়ে নহর প্রবাহমান এরকম একটা জান্নাত তাদের জন্য আমি আল্লাহ সিলেক্ট করে রেখেছি। খালিদিনা ফিহা আবাদা, যেখানে ঢুকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। মাছ মারছেন আপনারা অনেক সময়, আমাদের উত্তরবঙ্গে এক ধরনের মাছ মারে, ওইটাকে খোলসানি বলে। এইরকম করে বাঁশ দিয়ে বানানো, চিকন করে এরকম মাথার মধ্যে থেকে 2 দিকে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম করে রাস্তা করা আছে, পানির মুখের মধ্যে লাগাই দিছে। যেই না গুছি মাছ আসে, যেই না ওর সামনে স্যাং মাছ আছে, ও চিন্তা করে এর ভিতরে ঢুকলে আমার জন্য মুক্তি, আর কোনো উপায় নাই, ঠাইসে ঠুসে ঢোকে। কিন্তু যে ব্যক্তি সাই বানাইছে, সেও যদি মনে করে যে ওই গুছি মাছ ওই দিক দিয়ে বাইর করবো, পারবে না। ওই ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা জেনে রাখ, জান্নাতে একবার ঢুকলে আমি রব তোকে কখনো বের করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের প্রতি তোমার রবও খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন এই গ্রেডটা অর্জন করতে পারে তারা, আল্লাহকে ভয় করে চলে যারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভূমিকাটাতে বুঝলাম যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইমানের সাথে কতগুলা নেক কাজ লাগবে। আজকে আমরা 5টা এক্সেপশনাল গুণাগুণ শুনে আমরা ওই তালিকাভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, নবীজি বলছেন
সহিহ বুখারীর হাদিসের মধ্যে, আন্নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু, যেই ব্যক্তি জাহিলি যুগেও ভালো, ইসলামের মধ্যেও ভালো, যদি সে ফিকার জ্ঞান অর্জন করে, মানে দিন যদি তার বুঝে চলে আসে, আগেও যে ভালো পরেও সে ভালো। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, নিজেদের অবস্থানটা আল্লাহর সামনে উপস্থাপিত হতে পারি এই রকম কোয়ালিটিফুল হতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কে? আল্লাহর কাছে সবচেয়ে ভালো কে? আপনি আপনারটা বলবেন। নবীজি তো আল্লাহর পক্ষ থেকে জেনে বলতেছেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, আল্লাহর কাছে সেই সবচেয়ে ভালো যার কাছ থেকে কল্যাণ আশা করে মানুষ, আর তার কাছে গেলে তার ক্ষতি হবে না, এই নিরাপত্তা যদি কোনো মানুষের কাছে কেউ পায়, আল্লাহর কাছে তার থেকে উত্তম কোনো মানুষ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদের অবস্থা কি ভাই? মানুষ আমার কাছে আসতে ভয় পায়, গোপন কথা বলতে ভয় পায়, মানুষ তার জমি বেচার খবর দিতে ভয় পায়, কোথার থেকে ক্লিক লাগায়, কেমনে প্যাঁচ করবে। বিগত আমলে আমার নিজের জানা ছিল, এরকম সালিশওয়ালা একজন ছিল, দুইজন খালি যদি পানি ঠেলা নিয়া, বাউন্ডারি ওয়াল নিয়া, বেলকনি ঠেলা নিয়া, বাউন্ডারি কোন দিকে দিবে এটা নিয়ে একটু ক্যাচাল হয়েছে, যার কাছে বিচার করতে গেছে 2 বাড়ির মালিক হয়ে গেছে সে। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে মূল কথার মধ্যে এখন প্রবেশ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 5টা গুণের প্রথম গুণ হচ্ছে, দুনিয়াতে মানুষ যদি নিজেকে আল্লাহর কাছে ইউনিক বানাতে চায়, তাহলে কোন রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপরকে সাহায্য করার মানসিকতা। কি বলছি ভাই? কোন রকম সম্পর্ক নাই, তাকে আমি চিনি না, পরিচয় নাই, কোন রকম সম্পর্ক এবং পরিচয় ছাড়াই কাউকে যদি আপনার দিল থেকে সাহায্য করার মতো মানসিকতা আসে, তাহলে এই মানুষটা এমন একটা গুণ অর্জন করছে যেই গুণ দিয়ে সে জান্নাতের তালা খুলে ফেলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম আল্লাহর পক্ষ থেকে জেনে। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এক ভাই আরেক ভাইকে কল্যাণের দিকে সহযোগিতা করো, তাকওয়ার দিকে তোমরা সহযোগিতা করো। আর আল্লাহদ্রোহিতা যদি হয়, আল্লাহহীনতা যদি হয়, যেখানে আল্লাহ নাই ওই জায়গায় তোমাদের যেন কোনো সহযোগিতা না থাকে। এই জন্য কোনো ভাইয়ের জন্য পরিচয়হীন, তার সাথে কোনো সম্পর্ক নাই, স্বার্থ নাই, এরকম মানুষকে সহযোগিতা করা এরকম সহজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা যদি তুমি করো কি হবে তোমার জীবনে? নবীজি বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য যায়, আল্লাহ রাব্বুল আমিন তার প্রয়োজন মিটায় দেন। সুবহানাল্লাহ। এক ভাই দেখছেন ডাক্তারখানায় যাবে, রিক্সা একটা খুঁজে পাচ্ছে না, তার বিপদ, আপনি একটা কিচ্ছুই করেন নাই, একটা রিক্সা কেবল ডেকে দিয়েছেন, অথবা তাকে একটু সহযোগিতার জন্য হাত বাড়ায় দিয়েছেন, ব্যাগটা উঠাতে পারতেছে না, আপনি একটু ব্যাগটা আগায় দিয়েছেন, চিনতে পারতেছে না, ঠিকানাটা পড়ে দিয়ে বুঝাই দিয়েছেন, এই দিক দিয়ে যেদিকে চলে যান। এই ছোট্ট একটু উপকার যদি তার সাথে আপনার কোনো স্বার্থ ছাড়া, সম্পর্ক ছাড়া যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলছেন আল্লাহ তোমার প্রয়োজন আসমান থেকে মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা ইউনিক হাদিস বলেছেন। নবীজি বলছেন, আমি আমার উম্মতকে দায়িত্ব দিলাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, দুইজনকেই তুমি হেল্প করবা। মানে বুঝছেন তো আপনি? আপনার ভাই যদি জালেম হয়, মানে কাউরে দেখতেছেন লাঠি দিয়ে পিটাচ্ছে, আপনি সাথে সাথে আরেকটা লাঠি নিয়ে এসে বলবেন, ভাই তোমার এই লাঠি মনে হয় কাজ করবে না, অল্পক্ষণের মধ্যে ভাঙ্গে যেতে পারে, তুমি যেন আচ্ছা মতো ধোলাই দিতে পারো, এই জন্য দ্বিতীয় লাঠি আমি রেডি করে রাখছি। তাই তো নবীজি যে বললেন, তোমার ভাইরে তুমি হেল্প করো যদি সে জালেম হয় অথবা মাজলুম হয়। সাহাবী লাফ দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব,
আল্লাহর রাসূল আপনি যে বললেন জালেম অথবা মাজলুম উভয় অবস্থায় হেল্প করার জন্য, আমি তো বুঝলাম না যে আমি কেমন করে, যে ব্যক্তি তো মজলুম হবে তাকে হেল্প করব, কিন্তু যে জালেম হবে তাকে আবার কেমন করে হেল্প করব, এটা তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ফাকালা তামনাউহু মিনাজ জুলম ফাযালিকা নাসরুকা ইয়া, তোমার ভাই অন্যায় করতেছে, তুমি তাকে অন্যায় থেকে বাধা দিয়ে দিবে, তারে অন্যায় থেকে ফিরাই দিবে, তুই মারতে পারিস না, তুই এইটা করতে পারিস না, তোর জন্য এটা করা অন্যায়, তুমি তারে আটকাই দিছো, এটাই তার জন্য হেল্প। সমাজে যদি এই কালচার থাকতো তাহলে সমাজের অন্যায় 50% কমে যেত। এখন আমরা দেখেও দেখি না, নিজেদেরকে ঝামেলায় জড়াবো না বলে এইখান থেকে অ্যাভয়েড করে চলে যায়। এইটা কোনো উত্তম মুমিনের গুণ হতে পারে না, ঠিক কি না? ঝামেলায় জড়ানোর দরকার নাই বাবা, যারা যারা তাদের মামলা তারা বুঝুক গা, হুদায়ের মধ্যে যাব কেন, আমরা বলি কি না প্রিয় ভাইরা? না, আপনাকে কোনো রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মতো আপনার একটা মেন্টালিটি থাকতে হবে, এটা হচ্ছে একটা অনন্য গুণ, এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি নির্দেশনা দিয়েছেন আপনার দিলটা উদার হতে হবে। আপনার এই দিলের উদারতার একটা প্রমাণ হবে আপনি তর্ক পরিহার করেন, তর্কবাগীশ, এখন যেখানে যাবেন সেখানে তর্ক, জিততেই হবে আমাকে তর্ক করে, এই মেন্টালিটি। আল্লাহ নবী বলছেন না না না, তোমার অনন্য একটা গুণ হবে, তুমি উদার হবে আর তোমার তর্ক পরিহার করতে হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন দুনিয়ার যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে আবু বকর। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার 2টা দিক ছিল, তার সমান দিল উদার আসমানের নিচে জমিনের উপরে পয়গম্বরদের উপরে আর কেউ আসে নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তর্ক করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য তো আপনি সম্পদ আনতে বলেছেন, উসমান কতটুকু? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক। হযরত ওমর, আমি আমার সাধ্যের মধ্যে 1/3 নিয়ে আসছি। এক সাহাবী আসছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি 2টা মাত্র খেজুর নিয়ে আসছি। 2 খেজুর, অনেকের কাছে মনে হলো এটা তো কেমন একটা দান হলো এত বড় তাবুকের যুদ্ধের জন্য। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ দিনের বেলা যা কাজ করেছিলাম, যা পেয়েছিলাম পরিবারকে দিছি, আমি যুদ্ধের জন্য কি দিব? আমার দেওয়ার মতো তো কিছুই নাই, বড় গরিব সাহাবী আমি। রাত্রেবেলা ওভার টাইম করে অমুক বাগানে খেজুরের শেষ কাজ করে আমাকে মাত্র 4টা খেজুর দিছে, আনসিজনে 4টা খেজুরের অনেক দাম। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় 2টা খাইছি, আর এই যুদ্ধের জন্য আমার যেন শরিকানা থাকে, এই জন্য 2টা খেজুর দিছি, কোন মুজাহিদ যেন এই 2টা খেজুর খেয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতে পারে। আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ দেখেন, ওরে হাঁড়ি পাতিল বেলনি চামচ এইগুলা কি হবে? খড়ি নিয়ে আসছে চুলার, এইগুলা কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল সব নিয়ে আসছি। বাড়িতে কি রেখে আসছো? আল্লাহর রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। এই জন্য উদারতা এইটা বিরাট বড় দিলের নিয়ামত। আর কথায় কথায় তর্ক পরিহার করা এইটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নির্দেশনা। নবীজি বলছেন, ও শোনো আমার উম্মতেরা, মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। দুনিয়াতে যত কম হেদায়েত পাওয়ার পরে ধ্বংস হয়ে গেছে তার অধিকাংশ ধ্বংস হয়েছে তাদের তর্ক করার কারণে। জি জি ঠিক আছে। তাহলে আমরা তর্ক পরিহার করব, পারবো ইনশাল্লাহ ভাই? এত সোজা না, হুদামিসা ইনশাল্লাহ বলেন না। যে কোনো একটা বিষয়ে খালি একটা কিছু হলেই আপনার মন্তব্য একটা করাই লাগবে, একটা কথা বলাই লাগবে, এই টেন্ডেন্সির বাইরে আসতে হবে। খালি তর্ক যে কোনো বিষয়, বাপ রে বাপ আমি যেটা বলছি ওইটাই আমাকে জিততেই হবে, এই মানসিকতা ভালো মানসিকতা নয়। নবীজি বলতেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের 2টা শ্রেণীর জান্নাতের গ্যারেন্টি হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা যাগীমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যদেশে তোমাদের জন্য একটা বাড়ির গ্যারান্টার হলাম। লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কান, 2জন তর্ক করতেছে, আমার যা যুক্তি আছে তোর ক্ষমতাও নাই জিতার, জীবনেও পারবি না, সত্য যুক্তি আমার,
তারপরেও চিন্তা করছে ঝগড়া করলে তো একটা মন ধরাধরি হবে, পরিবেশ কালাকালি হবে, যা তর্ক আল্লাহ নবী মানা করছে এই জন্য বাদ দিলাম। কিন্তু যুক্তি যুক্তি সব সত্যের পক্ষে সে। আল্লাহ নবী বলছেন সত্য জানার পরেও তর্ক ছাড়লে আমি তার জন্য জান্নাতের মধ্য দেশে একটা ঘরের জন্য জামিন হলাম। সুবহানাল্লাহ বলে। কি মানসিকতা, সমাজ কিভাবে সুন্দর হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনায়। নবীজি বলছেন ওয়া বাইতিন ফি আ'লা জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর জান্নাতের উপরে যেই জায়গায় তাকালেই সবাই দেখবে যে ওই জায়গাটা ভিআইপি বাড়ি, ওই জায়গাটা বাড়ি দিব তার জন্য যার দুনিয়ার চরিত্রটা উৎকর্ষিত, সুন্দর চরিত্রের মানুষ, মানুষ তাকে বলে কথাবার্তায় ভালো রে ভাই, আদব আখলাকে ভালো, বেয়াদব না, নরম তবিয়তের মানুষ, মানুষের সাথে ফাসাদের মধ্যে নাই, এরকম কতকগুলা মানুষের কথা বলে না ভাই। আবার কতকগুলা মানুষের কথা এরকমও বলে সামনে বলতে পারে না। ওই যে মরার পরে জানাজায় দাঁড়ায়া ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন ছিল, লোকজন বলছে যে রো তার ঝামেলা বাড়ায় না তো তাড়াতাড়ি শেষ করেনি, এত বক বক করার কি আছে জানাজা নিয়া। আর দাঁত কামড়ায় কামড়ায় বলে যেমন ছিল ভিতরে কবরে যা টের পাবেনি, আছে না, সামনে হয়তো বলার সাহস করে নাই। আর এমন লোকও আছে মরার পরে কিচ্ছু না, চেনেনি না, কিন্তু বলতে হাই হাই এই চাচাটাকে তো খুব দেখছি নরম ঠান্ডা, মসজিদে আসতো চুপচাপ ভদ্র মানুষ। মানুষ কিন্তু অটোমেটিক বলে দেয়। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির ব্যাপারে সত্যি সত্যিই যদি এরকম 40টা মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ওই সাক্ষ্যটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কি ক্যারেক্টার বানালাম, মরা তো লাগবেই, জোর করে তো বানায় লাভ নাই, যাওয়ার পরে কি বলবে মানুষ আমার ব্যাপারে। আরে মরা তো দূরের কথা, আপনি চায়ের দোকান থেকে উঠার পরে পিছনে চাল আসো কি বলে আপনি তো খবর রাখেন না প্রিয় ভাইরা, সামনে বলতে পারে না, আছে না এরকম। অতএব আমাদের নিজেদেরকে নিজের আয়নায় দেখতে হবে প্রিয় ভাইরা। 2 নম্বর গেল এইটা। 3 নম্বরে অনন্য একটা গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য বলছেন তোমার শোনার একটা মানসিকতা থাকা লাগবে। এর আগে কখনো এইভাবে শুনছেন কিনা এই যে মানুষের আবার এটা একটা গুণ হয়, অধিকাংশ মানুষ শুনতে চায় না, অধিকাংশ মানুষ কেবল বলতে চায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেরা শ্রোতা ছিলেন। শোনার মানসিকতা মানে কেবল কান দিয়ে শোনা নয়, শোনার মানসিকতা মানে হচ্ছে মেনে নেওয়ার মতো আগ্রহ। বিচার মানি তাল গাছ, বললেন না যে বিচার মানি তাল গাছ আমার, এইটা শোনার মানসিকতা নয়। আল্লাহ কোরআনে এটাকে ইন্ডিকেট করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তুমি এই কোরআন শোনো, চুপ করে থাকো। এই শোনা মানে কেবল এরকম নয় একজন পড়নেওয়ালা পড়ে গেল আর আপনি শুননেওয়ালা শুনে গেলেন, যাওয়ার পরে বলতেছে হুজুর আর বলেন না, আমাদের মসজিদের তারাবির ইমাম এরকম ইমাম পুরা আপনি ঘোড়াশালে খুঁজে পাবেন না। ওরে তেলাওয়াত আজকে কোন পারা, বলছে একটা সূরা পড়লে এত সুন্দর, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমার কলিজার মধ্যে ধাক্কা মেরে দিছে। ওই লোক ছিল একটা বিখ্যাত ব্যবসায়ী, উনার চাল ডালের দোকান, উনার মুদিখানার দোকান। মুদিখানার দোকানে একজন এসে বলছে বাবাজি মসুরির ডাল আছে নাকি? আছে মানে এই তো মসুরি। ওই লোকের ভাব চক্কর, ওই লোকের গেট আপ সেট আপ, মুখের দাড়ি সব দেখে বুঝছে এই লোকটা তো ভালো হতে পারে। চিন্তা করছে হাফ কেজি ডাল কিনতে চাইছিলাম কিন্তু দেশি ডাল দেয় না, অনেকেই ফাঁকি মারে, এই জন্য বলছে বাবাজি 2.5 কেজি ডাল দেন অন্তত আপনার দোকান থেকে নিয়ে যাই। কিন্তু এই বাটপার আগের রাত্রে ইন্ডিয়ান মসুরির সাথে চাইনা মসুরির সাথে দেশি মসুরিগুলাকে 1 মনের মধ্যে 10 কেজি করে মিশাইছে, বস্তার মধ্যে 5 কেজি করে পাথর কিনে এর মধ্যে মিশাই চালের মধ্যে। আমার নিজের জানা আছে এরকম মিলছি না আছে। ওই লোকে আগের দিন প্রশংসা করছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলছেন মিজানের পাল্লায় আর নিক্তির পাল্লায় কম বেশি যে দেয় সে ধ্বংস। তেলাওয়াত তার এত ভাল লাগছে যে ঘোড়াশালের ইমামের প্রশংসা করে কিন্তু দোকানের মধ্যে 2 নম্বর কাজ করে। এরকম অনেক মুসলমান আছে কিনা? কথা বলে আছে, অনেকগুলো আছে। আল্লাহ আবার বলে দেন দুনিয়াতেই তাদেরকে আল্লাহ আবার ঠকায় দেন, এরা জিততে পারে না। আপনি বুঝবেন হারামে আমার আরাম নাই, ধোকাবাজির মধ্যে জীবনের কোনো বরকত নাই। বলেন 2টা সূত্র মুখস্থ করেন, হারামে আরাম নাই, বলেন হারামে, ধোকাবাজির মধ্যে বরকত নাই, ধোকাবাজিতে। এক লোক নাকি গ্রামের থেকে ছানা বানায় বানায় এক মিষ্টির দোকানে দিত।
ওই মিষ্টির দোকানদার মিষ্টির সাথে সাথে আবার মুদিখানার দোকানও করতো। একদিন গ্রাম থেকে ওই লোক ছানা বানায় আনছে, জিজ্ঞাসা করছে কতখানি আছে, বলতেছে আপনি মাইপে দেখেন। মাপার পরে কয় টাকা, বলছে টাকা নিব না, আমার বাড়ির জন্য একটু চিনি দরকার, আপনি 1 কেজি এর বিনিময়ে চিনি দেন। নিয়ে চলে গেছে। এরপরে প্রত্যেক দিন করে 1 কেজি করে সে পনির আর দিয়ে যায়, ছানা দিয়ে যায়। হঠাৎ করে যেই লোক ছানা কিনে, একদিন তার সন্দেহ হয়েছে কি রে ছানা তো মনে একটু কম দেয়, মাপ দিয়ে দেখে যা ধারণা তাই, 750 গ্রামের একটু বেশি, 800 গ্রাম পড়ে না। খাপ করে কলার ধরে ফেলছে, বদমাইশ এতদিন ধরে ফাঁকি মারিস, কি ব্যাপার? কি ফাঁকি মারি? 1 কেজির দাম নেস আর 800 গ্রাম হয় না, তুই কেমনে এরকম ছানা দেশ, এত ধোকাবাজ তুই কেমনে হলি? ওই লোক কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর কসম আমি কোনোদিন কম দেই না, তো তুই মাপিস কেমনে? বলে আমার তো মাপার কোনো বাড়িতে শেরপাল্লার পাথর নাই। প্রথম দিন যখন আপনার দোকানে আসছিলাম, আসার পরে যখন আপনার কাছে ছানা দিয়েছিলাম, এরপরে আপনি 1 কেজির যে আমার চিনি দিয়েছিলেন, চিন্তা করলাম এটা খরচ করার দরকার নাই, ওটাই বাটকারার এক পাশে 1 কেজি হিসাবে রাখি আর ছানা মাইপে মাইপে আনি। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন সোনার মানসিকতা মানে কি, আল্লাহর বিধান যেইটা আছে সেইটা আমি গ্রহণ করে নিব। আল্লাহ এই জন্য বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা কথা বলার সময় মেপে মেপে বলো, কোন কথাটা বের হয়ে গেল ওই কথাটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা বাঙালিরা যদি খালি মাত্র এই মুখটা সামলাই ফেলতে পারতাম, তাইলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত, ঠিক কি না? লোকমান হাকিম বলছিলেন না, উনার যে মালিক ছিল বলছে লোকমান একটা প্রাণী তোমাকে দিলাম, সবচেয়ে দামি 2টা অংশ আমাকে রান্না করে খাওয়াও। উনি যাওয়ার পরে প্রাণী জবাই করে ব্রেনটা জিওবাটা এই 2টা রান্না করে দিছে, খুশি হয়ে গেছে উনি, টেস্টি। এরপরে বলছে আবার প্রাণী একটা দিলাম, সবচেয়ে খারাপ যে 2টা অঙ্গ ওইটা রান্না করে নিয়ে আসে। উনি পরের দিন আবার ব্রেন আর জিব্বা রান্না করছে, কিরে ভালো ওই 2টা, খারাপ ওই 2টা। বাস্তবের সাথে এর থেকে চূড়ান্ত নজির আর কিচ্ছু নাই। আমার ব্রেন ভালোর ভালো পচে গেলে এর থেকে খারাপ কিছু নাই, জিওবা ভালোর ভালো, কিন্তু এই জিওবা যদি উল্টাপাল্টা করে এর থেকে পতনের আর কোনো কারণ নাই, ঠিক কিনা? রাজাকারের নাতিপুতিরা সব শেষ, 2 শব্দের কথায় সব শেষ, 832 ভরি সোনা শেষ। আহা, এই জন্য প্রিয় ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান ইয়াহুই বিহা 70 খরিকান ফিন্নার। মানুষ মনে করে আমার কথা বললে কিছু হবে না, কিন্তু নবীজি বলছেন একটা কথার কারণে 70 বছর জাহান্নামের রাস্তায় সে চলে যায়, একটা কথা। নবীজি বলছেন সাবধান হও। তাহলে 1 নম্বরে আমরা কি বলেছি? 1 নম্বরে বলেছি পরিচয় ছাড়া, সম্পর্ক ছাড়া সাহায্য করার মানসিকতা। 2 নম্বর উদারতা, তর্ক পরিহার করা। 3 নম্বর বলেছি সোনার মানসিকতা। আর 2টো বলবো প্রিয় ভাইরা। 4 নম্বরটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞতা কিন্তু বলি নাই, কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষকে মূল্যায়ন করা। আমরা কৃতজ্ঞতা করি, আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এই কৃতজ্ঞতার প্রকাশে যে মানুষকে মূল্যায়ন করার দাম আছে, এটা আমরা আমাদের জীবন থেকে কমায় ফেলছি। বউ আমার জন্য তো রান্না করবেই, ওরে আবার থ্যাংক ইউ বলার কি আছে? কাজের মহিলা তো বেতন দিয়ে রাখছি, ওর কাজই তো হচ্ছে ঘর দর পরিষ্কার করো, ওরে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? ড্রাইভার তো টাকা দিয়ে রাখছে, ও তো চালাবেই, ওরে আবার শুকরিয়া বলার কি আছে? এইটা হচ্ছে আমাদের লেম মেন্টালিটি। আল্লাহ নবী বলছেন গুফির আলী ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন রাসিন রাকিন ইয়ালহাসু কাদা ইয়াকতুলুহু। একজন মহিলা জেনাকার, টাকা দিয়ে সতীত্ব বিক্রি করে, রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো একটা কুকুর পিপাসায় জিওবা বেরিয়ে গেছে, মনে দয়া হলো, হ্যাঁ, ইয়াকতুলহুল আতাস, তার পিপাসা তাকে মেরে ফেলতেছে, নিজের মুজা খুলে পানি তুলে খাওয়াই দিল, আল্লাহ তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ তো বললেন, তা আল্লাহ কেন মাফ করলো? যুক্তিটা কি? মুহাদ্দিসরা বলতেছেন আল্লাহ শাকির, আল্লাহ তার একটা সৃষ্টির প্রতি দয়া করছে, আর সে যে নিজের প্রতি জুলুম করে, এটা আল্লাহর হক নষ্ট করতেছে সে,
সে একটা গুনাহ করতেছে, আল্লাহ নিষেধ করছেন, তাহলে আল্লাহর সাথে একটা সম্পর্কিত। আল্লাহ দেখছেন সে তার একটা সৃষ্টিকে দয়া করছে, এই পানি না খাওয়ালেও পারতো, এই কুত্তা মরে গেলেই বা কি, এটা মানুষও না, একটা প্রাণী, কিন্তু সে আল্লাহর এই সৃষ্টির প্রতি দয়া করছে, আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কৃতজ্ঞতা দেখতে চান। সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে বলতেছি, আসলে হতে পারে নাই যতক্ষণ না মানুষের কৃতজ্ঞতা আদায় আপনি না করবেন। মানুষের কৃতজ্ঞতা আদায়, আপনাকে কেউ একজন সার্ভিস দিচ্ছে, কেউ একজন উপকার করতেছে, কিচ্ছু না রে ভাই, জুতাটা আপনার একটুখানি ঠেলে দিছে, আলহামদুলিল্লাহ, আপনি তার জন্য থ্যাংক ইউ, এই যে জাযাকাল্লাহ খায়ের বলা, এর থেকে উত্তম মেন্টালিটি আর কিছু হতে পারে না। এইটা যখন আপনি বলবেন, আপনি আল্লাহর প্রতিও নিজেকে নিবেদিত করতে পারবেন প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে থ্যাংক ইউ বলা, শুকরিয়া বলা, কৃতজ্ঞতা আদায় করা, মানুষের কৃতজ্ঞ হওয়া, এটাতে আপনাকে, হ্যাঁ মাহফিল তো করবেই যুবকেরা, টাকা পয়সা পারলে সবাই করে, এত সোজা না, এত সোজা না। যারা করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, নামাজ কালাম পড়ে না দেখছি, আবার মাহফিল লাগাইছে, এগুলো একটা ধান্দাবাজি। বাহ, মোটা দাগে আপনি একবারে সব বাতিল করে দিলেন। ওই কি জুম্মার নামাজ পড়ে না? পড়ে। জোহর আসর পড়ে, কোনটা পড়ে না? ফজর পড়ে না। ও ভাই, একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সে ফজরটা পড়ে না, বাকি 4 ওয়াক্ত পড়ছে, ও কত দূর আগাইছে? হ্যাঁ, তাহলে আপনি তারে বলতে পারেন তুমি মাহফিল করো, আলহামদুলিল্লাহ, ইটস বিউটিফুল, এটা আমার এলাকার জন্য আশীর্বাদ। বাপ, 4 ওয়াক্ত নামাজ পড়ি, কত দূর আগাইছিস, খালি ফজরটা পর, তুই মানুষের মতো মানুষ হলি। এইটা হচ্ছে কৃতজ্ঞতার ভাষা, এটা নবীওয়ালাদের ভাষা। আর আমরা বানাইছি উল্টা, ও জানে একবারে বাতিল হয়ে যায়, এটা আমাদের টার্গেট, ঠিক কিনা? চেঞ্জ করেন, মেন্টালিটি চেঞ্জ করেন প্রিয় ভাইরা। এই জন্য আমরা কৃতজ্ঞ হব, মানুষের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ আমাদেরকে বানায় দেয়। আমরা যেন এটাতে নিজেদেরকে মাইল করি, নিজেদেরকে যেন আমরা এটাতে আগায় নিতে পারি। এই কৃতজ্ঞতার মেন্টালিটি ছোট থেকে বাচ্চাদেরকে দিয়ে এটা শেখাতে হবে। তারা কৃতজ্ঞ হচ্ছে না, বাপ মাকে থ্যাংক ইউ বলে না, মনে করছে বাপের তো দায়িত্বই আমাকে, ও প্রত্যেকদিন স্কুলে ড্রপ করে, আপনাকে তখন জাযাকাল্লাহ বলতে হবে। আপনি তার ব্যাগটা ধরেন, ওকে শিখাবেন, আপনাকে তখন থ্যাংক ইউ বলতে হবে। তোমার যে খালাটা তোমার জন্য জুতা মুছে দিয়ে গেল, তাকে থ্যাংক ইউ বলতে হবে। তোমাকে যে রিক্সাওয়ালা ভাইটা রিক্সাতে উঠালো, ব্রেক করে সুন্দর করে নামায় নিয়ে আসলো, তুমি তাকে দিছো তার প্রাপ্য, কিন্তু সাথে তাকে থ্যাংক ইউ বলছো। এইটা একটা নবীওয়ালা গুণাগুণ। এই গুণাগুণটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছে, জন্য আমাদের হিংসা, বিভেদ বা একজনের সাথে আরেকজনের লাগালাগি বেড়ে গেছে, কেউ কারোটা দেখতে পারি না আমরা প্রিয় ভাইরা। এই জন্য এইটা আমাদের কৃতজ্ঞতা। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে এই যে কৃতজ্ঞতা, এখানে একটা কথা বাদ পড়ছে, কৃতজ্ঞতার 5টা লেয়ার আছে। একটা আছে মুখে, একটা আছে আচরণে, একটা আছে প্রতিদানে, একটা আছে হাদিয়াতে, একটা আছে দোয়াতে। আপনার এমন কত জিনিস আছে, মুখে আপনার কৃতজ্ঞতা হয়ে যাবে, আবার কৃতজ্ঞতা আচরণে আছে, আপনি আচরণ দ্বারা কৃতজ্ঞ। 3 নম্বরে প্রতিদান দিতে হয় অনেক কৃতজ্ঞতার, যে কেউ উপকার করছে ওইটা সুযোগ পেলে একটু প্রতিদান দিতে হয়। 4 নম্বর হাদিয়া, তোহফা দেওয়া লাগে অনেক সময়, এটার মধ্যেও একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আছে। আর দোয়াতে কিছুই নাই, কিন্তু আমি তার জন্য দোয়া করি, সে হয়তো জানেই না, এটাও একটা কৃতজ্ঞতা। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, দায় স্বীকার করা এবং দায়বদ্ধ হওয়া। আমাদের দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা থাকলে আমরা কেউ এই বাংলাদেশটাকে এত দূর খারাপ পর্যায়ে নিয়ে যেতাম না। আমাদের দায়বদ্ধতা চলে গেছে, আমরা দায় স্বীকারও করি না, যে ভাই এই ফলটা আমার, আমি রেসপন্সিবল, এই জায়গাটা নেই। জীবনে দেখছেন একটা মন্ত্রী, একটা কোনো দায়িত্বশীল কোনো একটা দুর্ঘটনায় কিছুতে পদত্যাগ করছে? জীবনে ওই কালচারই নাই। ও চিন্তা করছে হুদামিসা এটা করে লাভ কি। অথচ কোরিয়ার মতো দেশে একটা ফেরি তলায় গেছে, 2 জন লোক মরে গেছে, ওইখানকার নৌ পরিবহন মন্ত্রী পদত্যাগ করছে। ও ভাই, ফেরি তলাইছে, নৌ পরিবহন মন্ত্রী কি যায় আসে, কিন্তু সে রেসপন্সিবিলিটির জায়গা নিছে, যে আমি দায়িত্বে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে। বাংলাদেশ মরে ধুলিস্বাদ যদি হয়ে যায়, পুরে ছাই হয়ে যায়, তারপরেও আমাদের কোনো দায়বদ্ধ স্বীকারই করবে না যেটা আমার ভুল হতে পারে, কৌশলে পেঁচায়া ফুঁসায়া এইটাকে রাজনীতির হাতিয়ার বানায়, ঠিক না প্রিয় ভাইরা? প্রত্যেককে আমাদের দায়বদ্ধ হতে হবে। আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা জিজ্ঞাসিত হবে, দায়িত্বশীল। আমি আমার সন্তান সকাল 8টার সময় স্কুলে না গেলে বকাবকি করি, কিন্তু ফজরের নামাজে উঠাই দেই না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি কর্মচারীকে ক্যাশ বন্ধ করে দিয়া
দোকান চালানোর জন্য বলে আপনি জোহরের জামাতে চলে গেছেন, আপনার দোকান র্যান্ডম চলে, মালিক নাই, কিন্তু এই কর্মচারীগুলার নামাজের বিধান ছিল, আপনি তাদের জন্য কোনো উদ্যোগ নেন নাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের অধীনস্থর ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হবে। আপনার বাড়ি থেকে আপনার মেয়ে বেপর্দা বের হয়ে যায়, বেহায়া ঘোরাফেরা করে, আপনার সন্তান আপনি জানেন কাদের সাথে ঘুরে আর বিড়ি দুরি খায়, আপনি পাত্তা দেন না, আমলে নেন না, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আমি লাস্ট একটা পয়েন্ট বলবো। আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব এখানে আছেন, আমরা একসাথে হজের সফরে ছিলাম, বড় মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের ইমামদেরও এক জায়গাতে আটকায় যাব ভাই, ইমাম দাঁড়ালাম, পেছন থেকে কতকামাত ইসলাহ হয়ে গেল, নামাজ পড়ে চলে গেলাম, অথচ মুসল্লির মাজাটা রুকুতে জীবনে সোজা হলো না, সিজদায় মাটির সাথে দুই হাত লাগায় সিজদা দিল। মুসল্লির রুকুর অবস্থা কি, সিজদার অবস্থা কি, ইমাম কোনো দিন দেখলো না। তাইলে আল্লাহর কাছে কিন্তু এই মুয়াজ্জিন, এই ইমাম সাহেবকেও আল্লাহর কাছে একটু ধরা খাওয়া লাগবে। আপনি আপনার মুসল্লির দিক ফিরে মাগরিবের নামাজের আগে কোনো একদিন আসরের আগে যখন সময় হয়, বলে সবাই রুকুতে যান, ইমাম সাহেব হাতে একটা ছড়ি নিয়ে ঘোরাফেরা করে মার দেওয়ার জন্য না, ছড়িটা সোজা, তাহলে মাজার কোমর থেকে মাথা পর্যন্ত ছড়ি সোজা হচ্ছে কিনা ইমাম সাহেব তাহলে বুঝতে পারবে, তাহলে তার রুকুটা সুন্দর হয়ে যাবে, সিজদাটা সুন্দর হবে। আবার হাতে ছড়ি থাকলে একটুখানি ভয়ও কাজ করে, মুসল্লি যেগুলো সোজা হতে চায় না ওগুলোও দেখবেন ছড়ি ধরলে সোজা হয়ে গেছে। তো এটাও তো আমাদের ইমামদেরও একটু দায়িত্ব আছে, প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে প্রিয় ভাইয়েরা। তো আমরা বলবো প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা 2 পর্বে কথা শুনেছি, মনে আছে তো আপনাদের? প্রথম পর্বে বলেছি কোরআন হচ্ছে এমন গ্রন্থ যেটা আমাদেরকে পরাজিত করতে আসে নাই, আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে, ঠিক না? এবং কোরআনের মধ্যে আমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। আর দ্বিতীয় পর্বে বলেছি আমাদের দুনিয়াতে অর্জনের 2টা ধারা, একটা আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন অর্জন করে নিতে বলেছেন। এরকম কয়েকটা গুণাগুণের কথা বলেছি, যেই গুণাগুণগুলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্জন করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।